রোজার পরে ঈদের দিন সবকিছু খাবেন, কিন্তু দুইটা জিনিস থেকে বিরত থাকবেন। দুইটা জিনিস, দুইটা পানি আপনি খাবেন না, একটা হলো পেপসি, একটা হলো কোকা কোলা। আল্লাহ ওয়াস্তে আপনি সেগুলি খাবেন না। আমি আমার টাকা দিয়ে খাবো, আমি না, আমার কিছু না, আমার কিছু না, আপনার খবর আপনি দেবেন, রবীন্দ্র আপনার আমার, কিন্তু সুপারিশ সুপারিশ থেকে আপনি বলতে থাকবেন, আমার কিছু হবে না, আপনারই ক্ষতি হবে, বুঝে যাচ্ছে, আপনারই ক্ষতি হবে। এসে তো সূরাতুল মায়েদা 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আমার বান্দাবান্দিরা শুনো, তোমরা নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো, যে কোনো সহযোগিতা, যে কোনো ধরনের সহযোগিতা হোক, ভালো কাজে সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসমু শব্দের অর্থ হলো পাপ, গুনাহ, অন্যায়, ব্যভিচার। গুনাহর কাজে তোমরা সহযোগিতা করিও না। পেপসি যদি আপনি কিনে খান, কোকা কোলা যদি আপনি কিনে খান, আপনার হজম হওয়ার জন্য, পেটটা শান্তি করার জন্য ভুল করে, এটার জন্য আপনি দুইটা ব্যবহার করলেন, তাহলে আপনি ক্ষতি করলেন কি ইসলামে? এই যে ফিলিস্তিনের দিকে থাকা, ফিলিস্তিনের যে গুনাহ হয়, ইন্ডিয়ার খ্রিস্টানরা, তাদের খ্রিস্টানরা অন্যান্য রাষ্ট্রের যে হিন্দুত্ববাদী, নাস্তিকতাবাদী যে সরকারগুলি আছে, তারা ইহুদিদেরকে সহযোগিতা করছে। এই যে টাকা দেওয়া, আমাদের তো টাকা অভাব নাই, পেপসি কোলাতে আমরা খাইতেছি, এর টাকা বিক্রি করে, টাকা জমা করে, সেই টাকা তাদেরকে দেয়, ইহুদিদেরকে দেয়, আর ইহুদিরা সেই টাকা পেয়ে বড় বড় বিমান তৈরি করতেছে। বিমানের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, বুলেটের কোনো অভাব নাই তাদের। আমরা দেখি না কি বলেন, বদলের যুদ্ধের মধ্যে তাদের অস্ত্র শস্ত্রের কোনো অভাব ছিল না,